আর একটা ছোট্ট বড় ব্যাড নিউজ আছে, দেখে তোলো যেন ট্যাঙ্কিতে না পড়ে। হ্যাঁ, ঠান্ডা ভালো রকমই আছে। চললাম তাহলে আজকে কলকাতা। অ্যান্ড আপাতত বিচার বিবেচনা করে আমি যেটা ভারী ভারী কথা বলছি, আমি রেন ক্লিনটা তো একদমই নেই বললেই চলে। তো কেউ এটা যেন ভেবো না যে একদম পুরো বাজে চালিয়ে আসা হয়েছে। ঘুম থেকে উঠলাম 5টার সময়, এখন বাজছে 5:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড এখন আমার আছে ট্রেন, ঠিক আছে, 5:50 ট্রেন আছে। বাড়ি থেকে খালি পেট ঢেকুর, কিছুই নাই। বাড়ি থেকে আমাদের স্টেশন হচ্ছে হার্ডলি 5 মিনিট। তো লাদ খেতে খেতে বেরোবো, কোনো চাপ নেই। মাম এখানে অবস্থা আছে ভয়ানক টাইপের। এটা কালকে থেকে বাইরে মশারিটা আছে এখানে টাঙানো, এই যে দেখো, মামকে দেখো। চললাম তাহলে আজকে কলকাতা। ইয়েস, চিন্তা নেই, সব ঠিক আছে। শুধু ওইটা খাবো, ওইটা বার করে রেখেছিলাম। অ্যান্ড বেরিয়ে যাবো। বাবা রেডি আছে, বাবার সঙ্গে যাবে কিছুটা স্টেশন অবধি। লেটস গো, বেরোনো যাক। অ্যান্ড আমাদের আবার কন্টিনিউ হচ্ছে ব্লগ। কলকাতার লাইফ শুরু হচ্ছে আজকে আবার। একটা ছোট্ট ব্রেক ছিল। লেটস গো। ঠান্ডা ভালো রকমই আছে, গলা কান সব ঢেকে আসতে হচ্ছে। অলমোস্ট গাড়ি অন টাইম, নামছে ওভারব্রিজ থেকে। নামা হলো, বহুত লেট করালো আউটারে দাঁড় করিয়ে। এখান থেকে মেট্রো ধরবো, বাড়ি যাবো। এখন টাইম হচ্ছে 12:15। ভাবলাম তো 11টার মধ্যে ঢুকে যাবে, বাট লাস্ট কিছু করার নেই, লেট করে দিল। বাড়ি ঢুকতে টাইম লাগলো একটাই কারণ, তার কারণ হচ্ছে কি হাওড়াতে একবার যদি আউটার ট্রেন দাঁড়িয়ে গেল, ব্যাস গল্প হয়ে যাবে মাঝখান থেকে। অনেকটা টাইম লাগলো বাড়ি ঢুকতে। আমি জাস্ট বাড়ি ঢুকে ফ্রেশন আপ হলাম এতক্ষণে। অ্যান্ড এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ডায়েটের প্রিপারেশন করতে হবে। তো রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত থাকবো। দেখা যাক আমাদের কি অবস্থা আছে এখন কিচেনের। কিছু জিনিস তো নেই, সরি বাড়ন্ত, কিছু জিনিস বাড়ন্ত আছে। বাকি আমি একটু আপাতত খাবার প্রিপারেশনটা করে নিই, দিয়ে একবারে বসবো। খাওয়া দাওয়া করে একটু কাজ পড়ে গেল, বেরোই একটু। অ্যান্ড যা দেখছি এখন, বাইক নিয়ে গেলে না আমার টাইম সেভ হচ্ছে, ঠিক আছে। তাই জন্য একটু বাইক নিয়েই বেরোলাম। অ্যান্ড বাইক চালাতে ইচ্ছা করছিল আর কি, বেরিয়ে গেলাম বাইক নিয়ে। কিন্তু শুধু বাইক নিয়ে বেরোলে হবে না, আমাদের বাচ্চাটাকে এখন একটু আমাকে হাওয়া ভরাতে হবে অ্যান্ড পেট্রোল ভরাতে হবে, দুটোই। কারণ সেদিন বাড়ি ঢোকার সময় 2টো সেল পড়ে গেছিলো, এখন 3টে সেল এসছে। বাট যাবো এখন ইএম বাইপাসের ওদিকে, তো পেট্রোল তো রিফুয়েলিং করাতেই হবে ভাই, না হলে তো হবে না, না হলে প্রবলেম। অ্যান্ড হাওয়া আছে, না থাকা না, বাট যেটা রেগুলার চেক আপে আমি রাখি ওই সেন্সে আমি একটু চেক আপটা করিয়ে রাখবো হাওয়ার। কারণ পুরুলিয়া থেকে আসার পর হাওয়া ভরাবো করে আর ভরানো হয়নি। তো দুটো কাজই হয়ে যাবে। আমি পেট্রোল পাম্পে ডাইরেক্ট যাই, দেখি, আশা করছি ওখানে ঠিক তো থাকা উচিত। বাকিটা এখন জানি না কি হবে, লেটস সি, গিয়ে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে লেগে গেছে ট্রাফিক। অ্যাকচুয়ালি পিছনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা বন্ধ আছে বহু দিন থেকে। তো ওই বন্ধ চক্করে সব ট্রাফিক একদিক দিয়ে আসছে, দিয়ে জ্যাম ফ্যাম লেগে যাচ্ছে। নাহলে গাড়িগুলো সব ডিস্ট্রিবিউট হয়ে যায় দুটো দিকে, সেটা একটা দিকে সব ঢুকছে। একটা মিম দেখছিলাম সেদিন, বলছে যদি তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ বাইক পার্ক করার পর আর দেখছো তোমার বাইকটার কেউ ছবি তুলছে, আর নিজে তুমি একবার বা দুবার ঘুরে নিজের বাইকটাকে যদি না দেখো, তার মানে ইউ আর নট অ্যান অ্যাকচুয়াল বাইকার। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাইকারের সাইন। আরে চলো না, কলকাতার রাস্তায় অটোর উপদ্রবটা একটু বেশি আছে। মাঝখানে হুটহাট করে দাঁড়িয়ে যাবে। আমি যেখানে মেন রোড থেকে লেফট টার্ন নিই ওখানে তো আয়ে দিন লাগে জ্যাম, কারণ ওরা ঠিক গলির মুখটাতে অটোটাকে দাঁড় করায়। এগুলো নর্মাল। এখন এগুলো প্রথম মনে হতো, প্রথম থেকে হ্যাঁ কী হচ্ছে, এখন এগুলো গা সওয়া হয়ে গেছে। আমি জানি এটা হবে, এটা না হলে এদের মনে হয় আচ্ছা কিছুটা ফাঁকা লাগছে, ব্যাপার এমন। ওরে বাপরে,
নর্মাল দাও 500 টাকা, দেখে তোলো যেন ট্যাঙ্কিতে না পড়ে। হ্যাঁ গুড, দ্যাটস গুড। হয়ে গেছে, সব ডান। চলো এবার আমরা যেতে পারি আমাদের কাজের দিকে। নাইস। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তো ওটা গল্প করার জায়গা না, দাঁড়ানোটা উচিত না। সামনে দেখছি কমেছিল কম্পারেটিভলি, সামনে 3 কমেছিল, 26 থাকা উচিত, 23 ছিল, আর পেছনে 33 জায়গায় 32 ছিল। ঠিক আছে, আমাদের বাড়ির ওদিকে ঠান্ডাটা আছে, এদিকে ঠান্ডাটা অতটা নেই। বাট আমি না একটু সাবধানে আরও ইচ্ছা করে আছে, কারণ আমি রিসেন্ট উইদিন 1 উইক একবার পুরুলিয়া, একবার মালদা, একবার বীরভূম, একবার কলকাতা, 4 জায়গা ঘুরে এলাম। বললাম ভাই ঠান্ডা না লেগে যায়। অ্যান্ড স্পেসিফিক্যালি 4 জায়গার জলে স্নান করা মানে বহুত টাফ ব্যাপার। আরও হাই চান্স আছে তোমার যদি ঠিকভাবে কিছু একটা গন্ডগোল অন পয়েন্ট লেগে গেল, মানে গন্ডগোল ঠিকভাবে অন পয়েন্ট, তাহলে ভাই ঠান্ডা লাগতে বাধ্য। গাড়িটাকেও ধোয়াতে হবে একদিন, গাড়িটা নোংরা হয়ে আছে। আর আমি দেখি আমাকে ইয়েটাও করতে হবে, কি বলে, চেন ক্লিন, চেন লিউবটা আমার শেষের দিকে। চেন ক্লিনটা তো একদমই নেই বললেই চলে, 2টো স্প্রে মারলেই শেষ হয়ে যাবে। লিউবটাও কাইন্ড অফ শেষের দিকে, দুটোই কিনতে হবে আমাকে। কঠিন ব্যাপার। বাইক মেনটেন করাতে, যে কোনো জিনিস তুমি মেনটেন করাতে হয় খরচা আছে, ঠিক আছে? তাই ভাবছি যারা সুপার বাইক মেনটেন করে কোন লেভেলের খরচা, হ্যাটস অফ ভাই। সেই হিসেবে আই এম স্টিল এ বেবি। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে এটা সুপার বাইকের থেকে কম কিছু না, এটাই আমার কাছে সব। তোমার কাছে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবে, ঠিক আছে? তবেই তো মজাটা না। যদি তুমি তোমার নিজের কাছে থাকা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারো, তাহলে আর তুমি কি লাইফ এনজয় করছো? লিভ ইন দ্য প্রেজেন্টওয়ালা ব্যাপার, এটা একটু করতে হবে। এটা না করলে কিন্তু প্রবলেম আছে, প্রবলেম। আমি ভাবলাম যে হয়তো গাড়ি চালাতে থেকে হাতে ঠান্ডা লাগবে, বাট না, হাতে ঠান্ডা লাগছে না। দ্যাটস গুড। 13 seconds only, 10 seconds, 9 seconds. আজকে একটা জিনিস ভেবে রেখেছি, বাড়ি পৌঁছে না আমাকে ওই কাজটা না করলে হবে না ভাই, সিরিয়াসলি। বহুত দিন থেকে করবো ভাবছি, আর করা আর হচ্ছে না। আমি ব্যাপারটাকে এখন থেকে বলে ওই জিঙ্কসওয়ালা ব্যাপার করতে চাই না, আমি লিটারালি আজকে করতে চাই কাজটা। দেখি করি, দিয়ে তোমাদেরকে তখন বলবো যে হ্যাঁ এটা ভাবছিলাম করবো। আরে আজকে কি হয়েছে, মাথা খারাপ। মানে এত সুন্দর ট্রেনটা এলো আর একটা জায়গাতেই ঝোলায়, লিটারালি হাওড়ার আউটারে, ঠিক আছে? হাওড়া স্টেশন ঢোকার আগে আউটারে দাঁড় করিয়ে দিল, ব্যাস পুরো শেষ। আমি ভাবলাম নাহলে 11টার মধ্যে আরামসে ঢুকে যাবো। মানে 11টায় হাওড়া ঢুকে যাচ্ছিলাম, ঠিক আছে? আউটারে দাঁড় করিয়ে 1 ঘন্টা ঝুলিয়ে দিল। তারপরে বাড়ি আসতে তো আরও টাইম দিয়ে আমি খেলামই তো আজকে 3:30টার সময়তে, নাহলে আরও আগে হয়ে যেত সব। এবার কিছু তো করা নেই না, এসে সব করতে হলো। আর ডায়েট বাদ দিলে হবে না। মানুষ বোঝে কম, ইম্পালসে অ্যাক্ট করে দেয়। আর কিছু হবে না, গাড়িটা তো থামিয়ে নেবে আমি আসছি দেখে। বাট সেটা কিন্তু সবসময় তার নাও হতে পারে, ঠিক আছে? কখনো দেখা গেল বাইক বা 4 চাকা কন্ট্রোল নাও করতে পারে, দেখা গেলো কন্ট্রোল করতেই পারলো না, সেও দেখা গেলো হুট করে হকচকিয়ে গেল, তখন কিন্তু বাজে ব্যাপার হয়ে যাবে। না, আমি এই টাইপের জন্য দেখেছি বাইকের এই ক্যামেরা হোক, মানে তুমি মোটো ব্লগ করো না করো, দেখা গেলো একটা সেফটির জন্য ক্যামেরা রাখলে
আর তুমি 4 চাকাতে ড্যাশ ক্যাম, আমি তো ভাবছি এটা 4 চাকাতে আমার ড্যাশ ক্যাম লাগাতে হবে। মানে যা ইনসিডেন্ট হয় রাস্তার মধ্যে, আর সবসময় কিন্তু দোষ বড় গাড়িরই হয়। আজকে একটা বাইকের সঙ্গে সাইকেলের ইনসিডেন্ট হলে কিন্তু লোকে বাইককে ধরবে, আর বাইকের সঙ্গে 4 হুইলার হলে কিন্তু 4 হুইলারওয়ালাকে ধরবে। তো তুমি যদি আনফর্চুনেটলি সেই বিগার ভেহিকেলে থাকো তাহলে কিন্তু ইউ আর গন ভাই। তো নিজের সেফটি কিন্তু আগে ভাবতে হবে। তাই জন্য ক্যামেরা আই উড সাজেস্ট যে এখনকার দিনে বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে, স্পেসিফিক্যালি রাস্তায়। কিছু বলার নেই, ইন্ডিকেটার নাই, মজাতেই আছে, এগুলোই তো প্রবলেম। আজকে ট্রেনে আস্তে আস্তে বর্ধমান শক্তিগড়ের রাস্তাটা দেখছি, আর সেদিন ভাবছি এই রাস্তা দিয়ে যাওয়া হলো আর কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। ট্রেনে যেতে গিয়ে আজকে লেট হচ্ছে, বাট সেদিন আসাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এসছি। মানে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটে দুর্গাপুর থেকে কলকাতা। বাট হ্যাঁ, এটা একটা সব থেকে বড়ো ব্যাপারে বারবার বলছি, ভ্লগেও বলেছি হয়তো, এখনও আমি ক্লিয়ার আউট করে দিচ্ছি, একদমই কিন্তু র্যাশ ড্রাইভিং হয়নি ওখানে, ঠিক আছে? মানে প্রফেশনালি 100-120 ডিপেন্ডিং অপন দ্য রোড ধরে রেখে আসা হয়েছে। তো কেউ এটা যেন ভেবো না যে একদম পুরো বাজে চালিয়ে আসা হয়েছে, একদমই না। বাট যেই স্পিডটা থাকা উচিত সেটাকে কনস্ট্যান্ট ধরে রেখেছিলাম। কারণ 100 তুমি ধরে রাখবে আর 2 সেকেন্ডের জন্য 100 ধরে আবার 80-90-তে ব্রেক করে চালাবে, দেখবে অনেকটা এফেক্ট হয়। বাট তুমি যদি পাতি 90 বা 80 বা 100 যদি একটা কোনো স্পিড ধরে রাখতে পারো তাহলে অনেকটা ইজি হয়ে যায়। আরে বাপরে, কঠিন জ্যাম তো, ভাগ্যিস আজকে বাইক এনেছি। এই জ্যামগুলোতে যা টাইম খাবে না, কঠিন ভাই কঠিন। বাইক আর 4 চাকার আলাদা আলাদা অ্যাডভান্টেজ আছে, মানে আছে। রিল্যাক্স করার জন্য, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ডেফিনেটলি 4 চাকা 4 হুইলার। বাট টাইম সেভিং, তোমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কোনো জায়গাতে, মানে উইদাউট ইভেন ওভার স্পিডিং বা কিছু, তুমি ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবে, তোমার টাইম বেঁচে যাবে অনেক। তারপরে এই টাইপের সিচুয়েশনগুলোতে জ্যাম কাটানোর জন্যে বাইক ইজ দ্য ফার্স্ট চয়েস বলতে গেলে। এই দেখো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। আরে ভাই, ফ্লাইওভার থেকে নামছে গাড়ি, এখানে কেউ দাঁড়াই না। ভগবান, আঙ্কেল জি, ইটস ভেরি আনসেফ। এই জন্যে আমি আজকে ইচ্ছা করে প্রথমে বাঁদিকে ঢুকে গেলাম, কারণ মাঝে মাঝে আমি এটা দেখেছি, এই কখনো এই রাস্তাটা খোলে সার্ভিস রোডের জন্য, বা কখনো আগেরটা খোলে। আজকে আবার আগেরটা খুলে দিয়েছে, মানে এইটা খুলে দিয়েছে। নর্মালি কী হয়, এই বাস স্ট্যান্ডটা পেরিয়ে যে বাঁদিকের রাস্তাটা, বাম্পারটা ক্রস করে ওইটা খোলে। দেখাচ্ছি চলো, ওয়েট আমি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে নিঘাতটা লাগানো আছে, এটাও খোলা আছে না, এটা লাগানো আছে, এই যে ডান দিকেরটা না খোলা আছে, মানে দুখানে খোলা আছে আজকে। আচ্ছা, তো ঠিক আছে। মানে নর্মালি কী হয়, নর্মালি অল্টারনেট হয়, মানে একদিন এটা খোলা থাকে, এটা লাগানো থাকে, তো এমনি একটা ব্যাপার। না একদিন কী হয়েছিল, আমি জানি যে এটা খোলা থাকবে, ওই জন্য আমি একটু হালকা ডান দিক চেপে এসেছি, সামনে সে সেটা বন্ধ, আগেরটা খোলা, দিয়ে আমাকে একদম পুরো লেক টাউনের সিগন্যাল দিয়ে ঢুকতে হয়েছিল। এইটা একটা ব্যাপার থাকে। কাজ হয়ে গেল, অ্যান্ড কোথায় আছি এখন, দ্য ইনফেমাস লেক টাউন সিগন্যাল। এখন দেখা যাক কতক্ষণ আমাদেরকে অপেক্ষা করাই লেক টাউনের সিগন্যাল আমাদেরকে। আর একটা ছোট্ট বড় ব্যাড নিউজ আছে, ঠিক আছে? ব্যাড নিউজটা হচ্ছে এটাই যে আমাদের যেখানে আমি সার্ভিসিং করাই, ঠিক আছে, স্পিড ট্রায়াম্ফের যেটা সার্ভিস সেন্টার আছে রুবির পেছনে, ওখানে আমি প্রথম থেকে সার্ভিসিং করাচ্ছি। আজকে 8-9 মাস হয়ে গেল বাইক কেনা। এবার আনফর্চুনেটলি স্পিড ট্রায়াম্ফ বন্ধ হয়ে যাচ্ছে, মানে স্পিড ওদের ট্রায়াম্ফের ডিস্ট্রিবিউটরশিপটা তুলে নিচ্ছে। এবার যা থাকবে ওএসএলের থাকবে। তো আমাকে এবার, মানে এটা খুবই আনফর্চুনেট ব্যাপার। আমার সঙ্গে কথা হলো সেদিন, ওরা বলছিল যে, আমি গেছিলাম যখন, তখনই আমাকে বলতে পারেনি। ভাই এটা তো খুবই বাজে ব্যাপার, কারণ একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, ওদের কাজ দেখেছি আমি। কিছুই না, আবার নতুন জায়গাতে যেতে হবে, বাট আলটিমেটলি একটা জায়গাতে থেকে সেখানকার কাজ করানো
এটা কিছুই না, মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আর ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ডেভেলপ হয়ে গেছিলো আমার। বাট আনফর্চুনেটলি স্পিড ট্রায়াম্ফ বন্ধ হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটরশিপ বন্ধ হয়ে যাচ্ছে, সার্ভিস সেন্টার উঠে যাচ্ছে। তো এই একটা ব্যাপার, মানে এখন আমাকে সার্ভিসিং করাতে গেলে দুটো জায়গায় যেতে হবে। নাম্বার 1 হচ্ছে গিয়ে চিনার পার্ক, আর না হলে হচ্ছে বেহালা ঠাকুরপুকুর। তো প্রবাবলি আমি যাব চিনার পার্কে। বাট খুব আনফর্চুনেট জিনিস, খুব খারাপই লাগলো শুনে আমার। কিছু করার নেই, ফেব্রুয়ারি অবধি লাস্ট খোলা থাকবে, মানে মার্চ 1 থেকে ওদের বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা একটা ব্যাপার, মানে ফেব্রুয়ারিটা আমি লাস্ট পাবো সার্ভিসিং করানোর জন্য। এবার আরেকটা ব্যাপার কি হচ্ছে, এখান থেকে আমি চিন্তা করছি অক্সটা কি ইনস্টল করব কি করব না। কারণ ব্যাপার কি বলো তো, ব্যাপার হচ্ছে গিয়ে অক্স ইনস্টল করা মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ ডেফিনেটলি নাইট রাইডে অ্যাডভান্টেজ থাকবে সেটার, কিন্তু কতটা লাগবে সেই অক্সটা আমার কাজে, সেটাই হচ্ছে ব্যাপার। তাই জন্যে ভাবছি যে অক্সটা ইনস্টল করব কি করব না। এবার দেখা গেল আমি স্পিড থেকে অক্সটা ইনস্টল করে নিলাম, যেখান থেকে এখন করাই। এবার স্পিড ট্রায়াম্ফ উঠে যাচ্ছে, ওই সার্ভিস সেন্টারটা বন্ধ হয়ে যাবে। নেক্সট দেখা গেল যে সার্ভিস সেন্টারে গেলাম, দেখা গেল সেখানে কিছু একটা বললো বা প্রবলেম ক্রিয়েট হলো, তখন একটা প্রবলেম হবে আমার। তো আই এম স্টিল থিঙ্কিং যে কী করা উচিত হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো কী বলতে চাইছি? মানে আমি এখনকার মানে জানি কোনো প্রবলেম হবে না, বাট আনলেস তুমি সেখানে গিয়ে কোনো কাজ করাচ্ছ ততক্ষণ কিন্তু টোটালি সব কিছু আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? তো ওইটা একটা ভাবার বিষয় আছে। আমি তাই জন্য ভাবছি এখন একটু হোল্ড করে যাই অক্স ইনস্টল করাটা। যদি একান্তই দেখি যে খুবই দরকার, অক্স না হলে হচ্ছে না, মানে ডু অর ডাইওয়ালা অক্স নিয়ে সিচুয়েশন, তখন আমি অক্সটা ভাববো। এখন আমি আপাতত ওই জন্যে অক্সটা একটু মাথা থেকে সাইডে রাখছি। কারণ এমনিও দেখো 6টার পর বা 5টার পর রাত্রেবেলা তো কোনো রাইড হয় না, আমি অ্যাটলিস্ট করি না। যা হওয়ার আমি সানলাইট মানে থাকাকালীনই চেষ্টা করি যে সানলাইট আছে ততক্ষণই আমি চেষ্টা করি রাইডটা কমপ্লিট করে নেওয়ার। তো যদি একান্তই দরকার পড়ে, নতুন যেখান থেকে সার্ভিসিং হবে আগে দেখি ওখানকার সিচুয়েশান কেমন কী আছে না আছে, সেরকম হলে ওখান থেকেই করাবো। কারণ আমি ট্রায়াম্ফটা সার্ভিস ধরে না বাইরে থেকে কোথাও আমি করাই না, ঠিক আছে? এবার এখান থেকে করিয়ে নিলাম, বাই চান্স ওরা বললো না এটা আমরা ঠিক করতে পারবো না, বা এটা হবে না, বা এটা খারাপ হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? ক্যাচার লাগতে কিন্তু মানে 2 সেকেন্ডও টাইম লাগবে না একটা প্রবলেম মানে অ্যারাইজ করতে। তো ইট ইজ বেটার যে আগে ওয়েট করি, সিচুয়েশান অ্যাসেস করি, আমার কতটা আটমোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটা দেখি। তারপরে সেরকম হলে নতুন ডিস্ট্রিবিউটারশিপের ওয়ার্কশপে যখন আমি কাজ করানো শুরু করব, ওদের সঙ্গে একটা আগে আলাপ পরিচিতি হোক, দেখি কেমন কী যাচ্ছে, তারপরে সেরকম হলে ওখান থেকে লাগাবো। এখন আপাতত অক্সটা আমি মাথা থেকে জন্য সরিয়ে রাখছি। তো এটা একটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি ভাবছি আমি আপাতত, এটা হচ্ছে থিঙ্কিং, ঠিক আছে? বাকি সময়ের ওপরে যেমন যেমন সিচুয়েশন, যেমন যেমন দরকার, তেমন তেমন हम लोग কাজ করাएंगे। অ্যান্ড আই থিঙ্ক যে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে কাজ করানোটাই বেটার। কোনো হুটহাট করে র্যাশ ডিসিশন না নেওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখনই করাতে হবে বলে করিয়ে নিলাম, তো ওটা করাটা ঠিক হবে না। সব কিছুই বিচার বিবেচনা করে কাজ করানোটা ব্যাপার। অ্যান্ড আপাতত বিচার বিবেচনা করে আমি যেটা ভারী ভারী কথা বলছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, বিচার বিবেচনা করার পর ট্রাফিক আমার মনে হচ্ছে আমি বেঁধে চলেছি। তাই জন্য ইটস বেটার দ্যাট আই স্টিক টু দ্য লেফট লেন। চলো। অ্যান্ড মজার ব্যাপার কি, কখনো কখনো হুট করে এতটা পাওয়ার চলে আসে, এই যখন কোনো একটা গাড়িকে ওভারটেক করা হয়, মানে বেশ থ্রিলিং লাগে ব্যাপারটা, কঠিন মজা লাগে। আর পাট করে মনে গাড়িটা লাফিয়ে উঠবে। এখনই পাওয়ারফুল বাচ্চাকে চান করাতে নিয়ে যাবে একদিন, নোংরা হয়ে আছে, নোংরা বাচ্চা হয়ে আছে, একদম বদমাস বাচ্চাগুলো সে মাঠে ঘাটে খেলে আসে, এরপর যেমন নোংরা হয়ে থাকে অমনি নোংরা হয়ে আছে। এখন হালকা কাদা মাটি ধুলো লেগে আছে, পুরুলিয়ার ধুলো এখনও নামেনি গাড়ি থেকে। টাইম বার করতে হবে একদিন, দেখি এর মধ্যে যাব। কালকে গেলেও হয়, লেটস সি কী হচ্ছে। হ্যাঁ, কালকে যাওয়া যেতে পারে। We have time. কালকে we can make time for my বাচ্চা। কি বলো, যাবে নাকি চান করতে?
হ্যাঁ বলছে আবার